হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বৃষ্টি পড়ছিল সন্ধ্যার পরে। হঠাৎ করে আপনার ভাইয়া আর আমি বলছিলাম, চলো সন্ধ্যায় কিছু একটা বানিয়ে ফেলি। তাই হুট করি আপনার ভাইয়া বলল, হ্যাঁ ঠিক আছে চলো, আমি তোমাকে হেল্প করব। তারপরে এই পিঠাটা বানানো স্টার্ট করলাম। রেসিপিটা আমি ফুল দেইনি, আপনারা যদি চান আমি অবশ্যই দিব। একটু নিজে হাত দিয়ে ফুল বানানোর ট্রাই করছি। আমি কিন্তু কখনোই এই পিঠাটা সাজ দিয়ে বানাই না। এই পিঠাটা কিন্তু সাজ দিয়েও বানাই, কিন্তু আমি সবসময় হাত দিয়েই কাটি, হাত দিয়েই বানাই। আমার বাবার বাড়ি এই পিঠাটা অনেক বেশি প্রচলন আছে, আর আমি শ্বশুরবাড়িতে আসার পরে আমিও এখানে এসে আমিও প্রায়ই বানিয়ে বানিয়ে খাই, কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। আগেও একবার মনে হয় আমি শেয়ার করেছিলাম। যাই হোক, এখানে সুন্দর করে বানানোর চেষ্টা করছি, আপনারাই বলবেন যে সুন্দর হয়েছে কিনা। আমার কাছে তো মনে হয়েছে হ্যাঁ, আমি আসলেই অনেক সুন্দর বানিয়েছি। যাই হোক, আপনার ভাইয়াও কিন্তু আমার পাশেই বসে আছে, সে গোল গোল করে দিচ্ছিল আর আমি এভাবে বানাচ্ছিলাম। সেও কিন্তু একটা ডিজাইন দেখিয়েছে, সেটাও আমি দেখাবো। এই দুইটা ডিজাইন আমিই করেছি নিজের থেকেই, আর এই যে ডিজাইনটা কিন্তু সে করেছে। সে কিন্তু ক্যামেরার সামনে আসে না, সে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আর এই ডিজাইনটা, এটা দিয়ে এই ডিজাইনটা দেখানোর সে আমাকে বলেছে যে এইটাও দেখাও। এটাও কিন্তু একদম নতুন ডিজাইন। হ্যাঁ সত্যি একদম নতুন ডিজাইন। কেমন লাগছে আপনাদের একটু জানাবেন তো। আমি কিন্তু কখনোই এইটা দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে কখনোই বানাইনি। আপনাদের ভাইয়া বললো আর আমি বানিয়েছিলাম। আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু আমাকে জানাবেন। জাস্ট আমার বানানো শেষ, কমপ্লিট, এখন ভাজার পালা। পিঠাটা কিন্তু অনেক ঢঙ্গি পিঠা। পিঠাটার রেসিপি যদি ভুলভাল হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না, পিঠাটা ভিজবে না। আমার এই পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলছে এবং ভিজছে। অনেক অনেক সময় আমি নিজেও ফেল খেয়ে গেছি যে অনেক সময় ভিজে না, অনেক সময় ফোলে না, কিন্তু আজকের পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলছে এবং অনেক সুন্দর ভিজছে। পাতিলটা ছোট বিধায় আমি দিতে খুব ভয় পাচ্ছিলাম, আমার হাতে লাগছিল, একদম তেল ছিটে ছিটেও আসছিল, আমার খুব ভয় লাগছিল। আর যাই হোক, দেখেন পিঠাটা কিন্তু সুন্দর ফুলছে, অনেক সুন্দর ফুলছে পিঠাটা। একটু গাঢ় বাদামি কালারও ভাজতে পারেন আর হালকাও ভাজতে পারেন। হালকা ভাজলে ভিতরে একটু নরম নরম থাকে, ওইটা বেশি ভালো লাগে না ভিজলে। কিন্তু কড়া করে ভাজলে, বাদামি কালার করে ভাজলে ওইটা বেশি ভালো হয়। ভিতরে কাঁচা কাঁচা থাকে না, ভিতরে নরম থাকে না, ভিজলেও অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার ভাজা কিন্তু কমপ্লিট। এখানে আমি চিনি শিরাও করে রেখেছি। আর এখানে একটু টিপস করে দিই আপনাদের, এখানে কিন্তু হয় শিরা গরম রাখবেন, না হয় পিঠা গরম রাখবেন। দুইটাই যদি গরম হয় তাহলে কিন্তু আপনার পিঠে একদম ভিজবে না। এখানে কিন্তু আমার শিরাটা আগেই করে রেখেছিলাম, আর পিঠাটা ভেজেই আমি দিচ্ছিলাম, যার কারণে আমার পিঠাটা অনেক সুন্দর ফুলছে, অনেক সুন্দর ভিজছে, খেতেও দারুণ হয়েছে। যদি আপনারা রেসিপি চান অবশ্যই আমি রেসিপি দিব। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।